হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালের নাস্তা কি বানাবো টেনশন করতেছি। তো আমার মেয়ে বললাম রুটি খাবো, ভাজি দিয়ে রুটি বানাও। তো এখন আমি এখানে পানি দিয়ে দিছি, লবণ দিছি, সামান্য একটু তেল দিব। এখন আমি এই জায়গায় আটা দিব, একটু পানিটা ফুলকানোর পর একটু আটা দিব। তো এই যে এখানে আমি আটা দিয়ে দিব, পানি বলকাইছে, এখন আটা দিব। আর আজকে অল্প অল্প করে একটু লাড়া দিব, যাতে আটাটা ভালো করে কাই হয়। তো এই যে এখানে আটা দিয়ে দিছি, আর একটু আটা লাগবে, তো দিব। এখন আমি এইভাবে কাইটা করলে হয় কি, কাইটা সুন্দর হয় আর রুটিটা নরম হয়। আমার আমার মেয়ে আবার রুটি শক্ত রুটি খায় না, আমার মেয়ে একটু নরম রুটি খাইতে ভালোবাসে, তাই সবসময় আমি চেষ্টা করি একটু নরমই বানানোর জন্য। তো এই যে এখানে হইছে, এখন কাই করা হয়ে গেছে। এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে, এখন ঠান্ডা হইলে আমি একটু করবো, ওই যে আটাটা ভালো করে মাখাবো। যত রুটির কাওয়া যত মাখানো হয় অত রুটিটা ভালো হয়। তো এই যে এদিকে আমার রুটি বানানো শেষ। রুটি বানানোটা আমি দেখাইতে পারি নাই, কারণ গরমের ভিতরে চুলার পরে এত দেরি করা যাইতেছে না। তো এই যে এখানে আমি রুটি সেঁকতেছি। তো এখানে কিছু রুটি আমার মেয়ে সেঁকা ফেলছে আগে, আর এই যে এদিকে রুটি বানিয়ে রাখছি। তো এই যে তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা রুটি কি সুন্দরভাবে ফুলতেছে দেখো। আর রুটি খাওয়ার জন্য দোকান থেকে ভাজি আর ডাল কিনা আনাইছি, কারণ এখন ভালো লাগতেছে না যে ভাজি করে দিব মেয়েকে। আর মেয়ে ডিম ভাজি দিয়ে রুটি খাইতে পারে না, মেয়ের রুটি হইলে ভাজি লাগবেই। তো আমি এটা ধুই নাই, কারণ এটা দিয়েই আমি আটাই করছি, ওটা দিয়েই আমি করতেছি। তো তোমরা কেউ কিছু মনে করবা না যে নোংরা না, অপরিষ্কার না, পরিষ্কার। তোমরা দেখতেই থাকো। তো ওদিকে একটা হয়ে গেছে, এই যে এখন আমি আরেকটা দিয়ে দিব। তো আমার রুটিগুলা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবা। তো আমার সকালের নাস্তা বেশিরভাগ রুটি খাওয়া হয়, দুপুরে ভাত খাই, কারণ যেহেতু আমরা একটু হেলদি থাকতে চাই। দিয়ে রুটি উল্টাইতে পারতেছি না, আমি হাত দিয়ে উল্টাইতেছি। তো এই যে দেখো রুটিটা কীভাবে ফুলতেছে, প্রত্যেকটা রুটি এরকম করে ফুলতেছে আমার। তো অনেকেই বলবা যে আমি ফ্রাই প্যানে কেন রুটি ভাজি, আমার ওই রুটি ভাজার তাওয়া আছে, আমার ওইটা চেয়ে কেন জানি আমার এইটাতে রুটি ভাইজা আরাম লাগে। তো এইটা আমি রুটি ভাজার জন্যই রাখছি। আর একটা আছে, ওইটাতে আমি কাজ করি। এটা যেহেতু ছোট, এটাতে আমি কোনো কিছু করি না, এটাতে রুটি ভাজি। প্রত্যেকটা রুটি এরকম করে ফুলতেছে আমার, দেখছো কি সুন্দর করে রুটিগুলো ফুলতেছে। তো আমি এইখান থেকে এই যে রুটি নিতেছি, নিয়ে এইখানে দিতেছি। এই যে তো এই যে এইখানে রুটি রুটি প্রায় শেষ। তো তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করে দাও, যাতে আমি আরও নতুন কিছু আনতে পারি। তোমরা সবাই আমার পাশে থাকো। দেখো রুটিটা কিভাবে ফুলতেছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।